যখনই হিরু ভাইয়ের মিছিলটা ঢুকলো আউটডোর স্টেডিয়ামে, টোটাল ছাত্র জনতা ভূকম্পিত হচ্ছিল যে জামাল শরীফ হিরু যখন মিছিলে ঢুকলো, টোটাল মিটিংটা, টোটাল সামনের লোকগুলি মানে উত্তেজনাকর, হিরু ভাই হিরু ভাই। হিরু ভাইয়ের যখন স্লোগান ধরল, সমস্ত মানুষের মধ্যে একটা স্পিড চলে আসলো। স্টেজে উঠে যখন জামাল শরীফ হিরু স্লোগান ধরে, ওই স্লোগানে যে বোবা সেও কথা বলে, যে বোবা সেও স্লোগান ধরে। তো হিরু ভাইয়ের সাথে সেই সময় থেকে সম্পর্ক। পরবর্তী এক সময় হিরু ভাই গাড়ির ব্যবসা শুরু করে। তো সাধারণত মাঝে মধ্যেই হিরু ভাই এই বাসার উল্টো পাশে এই কলাবাগান মাঠের কর্নারে দাঁড়ায় গাড়িটা দু একবার দেখতেন। আমি ওই সময় একটা গাড়িও চালাইতাম, সাথে একটা 175cc হুন্ডা চালাইতাম। তো আমিও মাঝে মধ্যে হিরু ভাইয়ের কাছে আইসা ওই হুন্ডা পার্ক করে আমরা একটু গল্প টল্প করতাম। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি হিরু ভাইয়ের নাম কিন্তু জামাল শরীফ হিরু বলতো না, বলতো ডি হিরো, বলতো ডি হিরো। হিরু ভাই একটা খোলা জিপ চালাইতেন। হিরু ভাই জামাল শরীফ হিরু একটা খোলা জিপ চালাতেন এবং জিপটা এসে হিরু ভাইকে বাসা থেকে নিয়ে যেতেন। যখন হিরু ভাই জিপ মিনিমাম 500 গজ বা 1 কিলোমিটার দূর থেকে দেখা যেত জামাল শরীফ হিরু আসতেছে, টোটাল ক্যাম্পাস স্লোগানে স্লোগানে কম্পিত হতো, আওয়াজ আসতো হিরু হিরু হিরু। আজকে যেটা সচরাচর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলিতে এটা দেখা যায়। সে সময় প্রাণ দিয়ে দলকে ভালোবাসত। দলের ভালোবাসার মধ্যে কোনো দোয়াশ ছিল না, কোনো ভেজাল ছিল না। আমি মাসুদ ভাই, মাসুদ চৌধুরী সাহেব, ডাক্তার কামাল গোসেরহাটের, ইস্কান্দর মাতবর, জাজিরা খুব ক্লোজলি চলাফেরা করতাম। মাসুদ ভাই আমি একদিন যে কোনো নৈরার প্রোগ্রামে স্মৃতিচারণ করার জন্য আল্লাহ যদি বাঁচায় রাখে মাসুদ ভাইকে এবং ইস্কান্দর সাহেবকে এবং ডাক্তার কামালকে এবং স্কাডের লিডার শাহ আলম দেওয়ানকে আমি স্টেজে রাখবো এবং সেই স্টেজে এই হিরু ভাইয়ের যখন আলোচনা হবে, হিরু ভাই একজন কবি, অনেকেই জানেন না, হিরু ভাই গান লিখতেন। আমরা যখন বেগম খালেদা জিয়ার সাথে লং মার্চে যেতাম, তখন ওই মাইক্রোবাসে হিরু ভাই তাৎক্ষণিক গান বলতেন, নিজের রচিত গান, অনেক গল্প বলতেন, অনেক কবিতা বানাতেন এবং হিরু ভাইয়ের কণ্ঠ খুব মধুর ছিল, অনেক সময় গান গাইতেন। আপনারা জানেন কিনা জানি না, আপনাদের সাথে সেই শেয়ার করেছে কিনা, বা এখানে হয়তো খুব আপনভাবে হয়তো যদি কেউ মিশে থাকেন, হিরু ভাইয়ের কণ্ঠে অনেকে গান শুনেছে। আমি হিরু ভাইয়ের একটা সময় আমরা 18 ঘন্টা পর্যন্ত একত্রে থাকতাম। 96-র পরে হিরু ভাইয়ের সাথে আমার খুব ক্লোজ। হিরু ভাইয়ের ওই দোকানটা ছিল আমাদের পার্টির আড্ডাখানা। আওয়ামী লীগ 96-তে আসার পর থেকে যখন হিরু ভাই কলাবাগান থেকে 32 নম্বর থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত এই এলাকাটা সরগম রাখতেন জামাল শরীফ হিরু। হিরু ভাইয়ের কাছে আওয়ামী লীগের অনেক বড় প্রস্তাব এসেছিল। হিরু ভাইয়ের কাছে, জামাল শরীফ হিরুর কাছে জাতীয় পার্টির অনেক এরশাদের ডিজেফাই দিয়ে উঠে নিয়ে গিয়েছিল। এই কথা অনেকেই জানেন না। এরশাদ সাহেব তাকে ডিজেফাই দিয়ে উঠে নিয়ে গিয়েছিলেন। এরশাদ সাহেব 1-to-1 কথা বলেছিলেন যে তোমাকে আমি যুবমন্ত্রী দিব, তোমাকে আমি প্লট দিব, তোমাকে আমি বাড়ি দিব, তোমাকে আমি গাড়ি দিব, তুমি জাতীয় ছাত্র সমাজে জয়েন করো। জামাল শরীফ সেই প্রত্যাখ্যান করেছেন এবং এসেই 27 নম্বরে বেগম জিয়াকে বলেছিলেন, আমাকে গত রাতে উঠে নিয়ে গেছিলেন ম্যাডাম।
জামাল শরীফ হিরুকে জাতীয় পার্টির এরশাদ সাহেব কিন্তু উঠে নিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগ তাকে যখন বাসা থেকে ডিবি উঠে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তাকে প্রস্তাব দিয়েছে যে তুমি আওয়ামী লীগে জয়েন করো। জয়েন যখন না করেছে তখনই তার এই হাতের 10টা আঙ্গুলের নখ আড়াইশ দিয়ে এবং পায়ের 10টা আঙ্গুলের নখ আড়াইশ দিয়ে উঠাই ফেলেছে এবং তাকে যে টর্চার করেছে 6 মাস পরে সে জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে উনি বলেছিলেন, আমাকে খুব বিশ্বাস করতেন এই সেন্সে যে আমি খুব স্ট্রেট কথা বলি আর যা করি বলে করি। আর আমার একটু ভালো কানেকশন ছিল ম্যাডামের সাথে, 1984 থেকে আমার কানেকশন ছিল ভালো। ম্যাডাম নামে চিনেন, জিয়া পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল এবং আমি শহীদ জিয়ার হাত ধরে ছাত্রদল করা, সেই হিসাবে হিরু ভাই আমার নেতা ছিলেন এবং হিরু ভাইয়ের সাথে বসে আমি অনেক রাজনীতি শিখেছি। কি শিখেছি? কিভাবে পরিস্থিতি মোকাবেলা করেন সেই কথা শুনেছি, কিভাবে রাজনীতি করেন। এবং হিরু ভাই, জামাল শরীফ হিরু বক্তব্যের পরে যদি কখনো আমার বক্তৃতা দিতাম, আমার বক্তৃতায় শরীয়তপুরে যারা শুনেছেন, আমরা একই স্টেজে যখন বক্তৃতা দিতাম, যদি হিরু ভাই কোনো কারণে আমার আগে বক্তৃতা দিয়ে দিতেন, ওই স্পিডে আমি আমার বক্তব্য চালিয়ে যেতাম।